হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? চলো, আজকে আমি তোমাদের সাথে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে ডিসকাস করব। তো সেই জন্য হঠাৎই লাইভে আসা এবং কোনো ইনফরমেশন ছাড়া লাইভে আসা, বাই দ্য ওয়ে। তো সেক্ষেত্রে যারা লাইভটা পরে দেখবে তারা অবশ্যই আমাকে জানিও যে আজকের লাইভটা তোমাদের কেমন লাগলো। অ্যান্ড যারা এখন আমাকে দেখছো তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিও, যাতে লাইভটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে। তোমরা সবাই জানো আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে অ্যাসোসিয়েট। তোমরা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো, এতদিনে তোমরা সবাই আমাকে চিনে গেছো ভীষণ ভালোভাবে যে আমি ডাই হার্টেড ফ্যান অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। যদি বলো যে নেটওয়ার্ক মার্কেটিং তুমি কেন করো, অনেকেই আমাকে বলে যে অন্তরা তুমি নেটওয়ার্ক মার্কেটিং এ এত এফোর্ট দিচ্ছ কেন, তুমি তো অন্য প্রফেশনে যেতে পারতে, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড অন্য, তুমি কেন গেলে না? তো সেক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলি, আজকে আমি সেই কথাগুলোই তোমাদের সাথে ডিসকাস করব বলে আমার লাইভে আসা। তো ফার্স্ট, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে যখন আমি যখন আমি বিজনেস স্টার্ট করি এবং যখন আমি ডিসিশন নিই যে এটাকে আমি ক্যারিয়ার হিসাবে নেব, সেই সময় থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে প্রচুর পড়াশোনা করি। দ্যাটস ওয়াই আমি এই বিজনেসের সাথে এখনো পর্যন্ত টিকে আছি এবং যতদিন আমি থাকবো আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে থাকবো। তার কারণগুলো কি, কেন হঠাৎ করে এত কিছু থাকতে আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে থেকে গেলাম, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন সবার কাছে। তো সেই কিছু কথাই আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব। ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ফার্স্ট এস্টাবলিশড হয় আমেরিকাতে 1990-তে, মানে 90s-এ, সরি 40-তে। নেটওয়ার্ক মার্কেটিং মানে ফর্টিজ, তোমরা বুঝতে পারছো, 1940s, সেই সময় নেটওয়ার্ক মার্কেটিং ফার্স্ট আমেরিকায় আসে। তো তারপর 170টা কান্ট্রিতে আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্প্রেড করে আছে এবং তার মধ্যে টপ 10-এ আছে ইউএসএ, তার মধ্যে চায়না আছে, কোরিয়া আছে, তারপর তোমার ব্রাজিল আছে, জাপান আছে, মেক্সিকো আছে, ফ্রান্স আছে, মালয়েশিয়া আছে, জার্মানি আছে। এই দেশগুলো অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এর টপ 10-এর মধ্যে আছে। মানে তোমরা বুঝতে পারছো যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা অ্যাকচুয়ালি কি। এবং ইন্ডিয়া মার্কেটে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আসে 1990, মানে 1990 থেকে 1996-এর মধ্যে, মিডিল টাইমটাতে নেটওয়ার্ক মার্কেটিং আস্তে আস্তে ইন্ডিয়ার মধ্যে আসে। এবং আসার পর আস্তে আস্তে ইন্ডিয়া মার্কেটে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ভীষণ বড় তোমার প্রচার শুরু হয় এবং মানুষ ফিল করতে থাকে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ নিজেকে এস্টাবলিশড করতে পারে এবং তারা নিজেকে সাকসেসফুল করতে পারে। আজকে 1990s-এ যে সমস্ত মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে অ্যাসোসিয়েট হয়েছিল এবং যারা সেলার হিসেবে ছিল তারা অ্যাট প্রেজেন্ট নেই, বাট যারা লিডার হিসেবে এসেছিল এবং যারা সেই সময় ঠিক করেছিল যে ইটস মাই প্ল্যাটফর্ম, তারা কিন্তু এখনো পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে টিকে আছে এবং তারা লটস অফ আর্নিং এর মধ্যে দিয়ে ল্যাভিসলি নিজের লাইফটাকে লিড করছে। এবার তোমাদেরকে আরো কিছু জিনিস আমি জানাই, যেগুলো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে অ্যাট প্রেজেন্ট 2018-এ গ্লোবালি যদি স্ট্যাটিস্টিক্স তোমরা দেখো, গ্লোবালি 170+ কান্ট্রিজে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অ্যাট প্রেজেন্ট রান করছে। 192 বিলিয়ন টার্নওভার পার ইয়ার গ্লোবালি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দেয়। অ্যান্ড 118 মিলিয়ন পিপল অ্যাসোসিয়েট উইথ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস গ্লোবালি। অ্যান্ড 24টা কান্ট্রিজে $1 বিলিয়ন বিজনেস পার মান্থ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দিয়ে চলেছে। মানে তোমরা চিন্তা করতে পারছো যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যাট প্রেজেন্ট কতটা উঁচুতে উঠে গেছে। এছাড়াও এখন জার্মানি, জাপান যেটা তোমাদেরকে বললাম, চায়না, ইউএসএ, কোরিয়া, তারপর তোমার মালয়েশিয়া, এরকম জায়গাতে অ্যাট প্রেজেন্ট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস টপ 10-এ রান করছে। এই যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো কোথা থেকে পাওয়া যায়? এই রিপোর্টগুলো WFDSA থেকে পাওয়া যায়, যারা নেটওয়ার্ক মার্কেটিং এর ওপর রিসার্চ করে।
অ্যান্ড অ্যাট প্রেজেন্ট 2018 সিনারিও অনুসারে ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কি ফিচার্স? ইন্ডিয়াতে 2018 রেজাল্ট অনুসারে টোটাল টার্নওভার হয় 13,000 বিলিয়ন পার ইয়ার, মানে 13,000 crore, ঠিক আছে। এবং পিপল অ্যাসোসিয়েটেড 55 লাখ পিপল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড ইন্ডিয়াতে। এছাড়াও ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং বিজনেস অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ার মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এছাড়াও তোমাদের বলি 60% ওমেন অ্যাট প্রেজেন্ট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে আছে ইন্ডিয়াতে, ঠিক আছে। এবং 2025-এর মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা 64.5 crore হতে চলেছে ইয়ারলি টার্নওভার। মানে তোমরা বুঝতে পারছো যে কোন সময় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা অ্যাসোসিয়েট হচ্ছি এবং কোন সময় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আমাদের সামনে প্রেজেন্ট আছে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যাট প্রেজেন্ট বুমিং পর্যায়ে রান করছে। এটা টাইম নিজেকে এস্টাবলিশ করা। এবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলবো, তোমরা যদি কোনো অন্য বিজনেস করতে যাও সেক্ষেত্রে তোমাদের কাছে 10টা ফ্যাক্টর ভীষণভাবে কাজ করে যে কোনো একটা বিজনেসকে এস্টাবলিশ করতে গেলে। সেটা কি? ফার্স্ট হচ্ছে একটা অফিস বা একটা জায়গা, একটা প্লেস যেখানে তুমি তোমার বিজনেস স্টার্ট করবে। সেটা তুমি যদি কোনো পার্লার ওপেন করো, তুমি যদি কোনো বুটিক ওপেন করো, তুমি যদি কোনো শপ ওপেন করো, তুমি যা ওপেন করো না কেন তার জন্য একটা প্লেস দরকার। সেকেন্ড দরকার হচ্ছে কিছু তোমার কি বলবো ফার্নিচার, সেই জায়গাটাকে সাজানোর জন্য। তুমি যদি দোকান করো, একটা বুটিক করো, একটা পার্লার করো, কোনো একটা অফিস ওপেন করো, কিছু তোমার নমিনাল ফার্নিচার দরকার। সেকেন্ড তোমার কি দরকার? ন্যূনতম কিছু ফান্ড, যেটা তুমি অ্যাট প্রেজেন্ট নিয়ে কাজ শুরু করবে, এবং সেই ফান্ডটা থাকতে হবে তোমার মিনিমাম 1 বছরের স্টকিস্ট ফান্ড, আদারওয়াইজ তুমি কোনো বিজনেস রান করাতে পারবে না। এছাড়াও তোমার দরকার কিছু রিলায়েবল সাপ্লায়ার, যারা তোমাকে মেটেরিয়াল সাপ্লাই করবে। এবং এছাড়া দরকার কিছু ওয়ার্কিং ক্যাপাবল পাবলিক, তোমার স্টাফ, যাদেরকে তোমাকে ট্রেন্ড করতে হবে প্রপারলি, এবং যারা ট্রেন্ড হওয়ার পর তোমাকে সাপোর্ট করতে পারবে তোমার বিজনেসকে গ্রোথ করানোর জন্য, সেটা তুমি যে বিজনেসই করো না কেন। সেকেন্ড তোমার কি লাগবে? গভর্নমেন্ট, আমাদের কোনো বিজনেস করতে গেলে আমাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হয়, তো কিছু গভর্নমেন্ট ট্যাক্স ফাইলিং করতে হয়, তার জন্য আমাদের রিলায়েবল কিছু লোক দরকার। তো এই সমস্ত কিছু করার জন্য আমাদের একটা ভীষণ হেডেক তৈরি হয় একটা যে কোনো বিজনেস করতে গেলে। বাট এই সমস্ত জিনিসগুলো যদি অন্য কেউ রেসপন্সিবিলিটি নেয়, তোমার প্লেসের জায়গা অন্য কেউ রেসপন্সিবিলিটি নিল, বা তোমার স্টক, মানে যে মেটেরিয়াল সাপ্লাই করার জন্য যে সমস্ত তোমার সাপ্লায়ার দরকার, সেটা তুমি একটা রিলায়েবল সোর্স থেকে পেয়ে গেলে, তোমার কোনো ফার্নিচার বা এগুলো তৈরি করার জন্য কোনো কস্ট লাগলো না, তোমার ট্যাক্স ফাইলিং তোমার কোম্পানি করে দিল, তো তাহলে কেমন হয়? এই সব জিনিসগুলো কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকে পাওয়া যায়। আমরা দেখুন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে অ্যাসোসিয়েট হই, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কোম্পানি নেয়। আমাদের শুধু কি কাজ? সেল। অ্যান্ড সেলের ক্ষেত্রে তোমরা হয়তো ভাববে যে প্রোডাক্ট সেল করা, না, একদমই না, প্রোডাক্ট সেল করা না, সেলের জিনিসটাও আমাদের আদার্স থাকে। সেলটাও ডিপেন্ড করে ট্রেনিং এর উপর, এবং আমরা সেল করি নলেজ। আমরা কিভাবে সেল করি? আমরা একটা প্রোডাক্ট ইউজ করলাম, সেই প্রোডাক্টটা ইউজ করে আমার ভীষণ ভালো লাগলো, আমি নিজে কাস্টমার না থেকে আমি ডিলার বেনে গেলাম, এবং আমি অপরকেও হেল্প করলাম সেই প্রোডাক্টটা তার কাছে পৌঁছে দিতে, এবং আমি একজন ডিলার হিসেবে কাজ করলাম, আমার নিজের বিজনেস স্টার্ট করলাম, যেটা তুমি অন্য কোনো কোথাও করতে পারবে না। ধরো সাপোজ তুমি একটা পন্স ধরো সাপোজ সবাই ইউজ করে, বা খুব কমন নেম নেভিয়া, ভীষণ কমন নেম, বা কোলগেট, ভীষণ কমন নেম, তুমি ইউজ করছো, তোমার ভীষণ ভালো লাগছে, তুমি এই ফিডব্যাকটা আর 5 জনকে দিচ্ছ, এখান থেকে তোমার কোনো প্রফিট নেই। বাট তুমি যখন একটা অফটিফ্রেশ ইউজ করছো, অফটিফ্রেশ হচ্ছে অরিফ্লেমের একটা টুথপেস্টের নাম, অফটিফ্রেশ ইউজ করছো, তোমার এটার বেনিফিটটা ভীষণ ভালো লাগছে, তুমি আরো 10 জনের সাথে সেটা শেয়ার করছো, এবং সেই মোমেন্টে তুমি ডিসিশন নিলে যে আমি কেন কাস্টমার হয়ে থাকবো, আমি না হয় এটার ডিস্ট্রিবিউটার হয়ে গেলাম, তো তুমি ডিস্ট্রিবিউটার হয়ে গেলে, তুমি তোমার বিজনেস স্টার্ট করে দিলে। আর ঠিক তুমি যেমন কোলগেটের বেনিফিটটাও আর 5 জনের কাছে শেয়ার করছিলে, সেম ভাবে তুমি অফটিফ্রেশের বেনিফিটটা আরো 5 জনের কাছে শেয়ার করলে। এটা থেকে কি হলো? তোমার বিজনেস হলো,
তুমি নিজের বিজনেস এস্টাবলিশ করতে পারলে, নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে পারলে, নিজে একজন এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারলে কোম্পানির সাথে, এবং তুমি আরো কিছু মানুষকে বিজনেসের সাথে অ্যাসোসিয়েট করতে পারলে। তো এই হচ্ছে অ্যাকচুয়াল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এবার তোমাদের অনেকের বক্তব্য যে নেটওয়ার্ক মার্কেটিং এ কি এত পয়সা সত্যিই পাওয়া যায়, এটা কি করে সম্ভব? প্রচুর মানুষের কাছ থেকে আমি এই জিনিসটা শুনেছি, এবং এই ধারণাটা বেসিক্যালি ক্লিয়ার নেই বলে আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষ আসতে চায় না। তো আমি এটা একটু তোমাদেরকে বলি, দেখো একটা লাইভে এসে এই কথাগুলো সবটা বোঝানো পসিবল না, বাট তাও আমি তোমাদেরকে জাস্ট কিছু জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা ধরো একটা ফোন পারচেস করছো, যে কোনো কোম্পানির ফোন। কোম্পানি কিন্তু যে ডিস্ট্রিবিউটার থাকছে তার কাছ থেকে বলে দেয়, আমি এই প্রোডাক্টটা যে সেল করছি আমার এতটা পার্সেন্টেজ কমিশন চাই। এবার সে ডিস্ট্রিবিউটার যারা ডিলার আছে তাকে কি বলে সেল করবে, তাকে কি দেবে, সেটা তার সাথে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারের কোনো সম্পর্ক নেই। ধরে নাও একটা ফোনে সে লাভ করবে 500 টাকা, সে ধরে নিয়েছে, সে বাকিরা কত দামে সেল করছে, মার্কেটে সেটা কত দামে বিক্রি হচ্ছে তার জানার কোনো দরকার নেই। সে জানে আমি একটা ফোন বিক্রি করে আমার 500 টাকা লাভ রাখবো, ঠিক আছে। এবার সে যদি 10টা ফোন বিক্রি করে তার কমিশন কত থাকছে? 10 × 500 মানে 5,000 টাকা। 100টা ফোন বিক্রি করলে 5 লাখ টাকা। সেম ভাবে আমরা যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে নর্মাল একটা শপের ক্ষেত্রেও ধরো 5 টাকা প্রফিট থাকছে, 100টা শপ কিনলে কত থাকছে? 500 টাকা প্রফিট থাকছে। এই কমিশনটা সবসময় ফিক্সড থাকে যে কোনো কোম্পানির ক্ষেত্রে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রেও একদম একদম সেম ফাংশন কাজ করে, কমিশন ফিক্সড। এবার যত জিনিসটা সেল হবে কোম্পানি তত প্রফিট করছে তোমার থেকে, এবং তুমি কোম্পানিকে যত সেই বেসিসে সেল দিতে পারছো তার বেসিসে কোম্পানি তোমাকে পার মান্থ পে আউট দিচ্ছে। এই হচ্ছে মদ্দা কথা। এবার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কি? তুমি একা সেল করছো না, তুমি এখানে প্রচুর মানুষকে নিয়ে একটা সেল দিচ্ছ কোম্পানিকে। সেল তুমি কিভাবে দিচ্ছ? নিজে সেলফ ইউজার হয়ে, কাউকে প্রোডাক্ট বিক্রি করে না। আমাদের প্রত্যেক দিন ডেইলি ইউজের ক্ষেত্রে প্রচুর প্রোডাক্ট লাগে। এখানে যারা আজকে বিজনেস আমার লাইভটা শুনছো বা পরেও শুনবে, তোমরা কেউ বলতে পারো যে তোমাদের ডেইলি ইউজের জন্য তোমাদের সোপ লাগে না, বা বডি ওয়াশ লাগে না, বা শ্যাম্পু লাগে না, বা টুথপেস্ট লাগে না? এভরিথিং লাগে। তো সেক্ষেত্রে তুমি সেই জিনিসটারই নিজে একজন কনজিউমার হলে, অ্যান্ড তুমি আরো মানুষকে কনজিউমার বানালে, তোমার নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, তুমি কোম্পানি থেকে পে আউট পেলে। এই হচ্ছে আলটিমেট ফ্যাক্টর অফ নেটওয়ার্ক মার্কেটিং। দ্যাটস ওয়াই আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছি, এবং এই বিজনেসটা আমার ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং শুধু আমাদেরকে টাকা দেয় সেটাই না, নেটওয়ার্ক মার্কেটিং আমাদেরকে মানুষকে চিনতে শেখায়, আমাদের ম্যাচুরিটিকে বাড়ায়। নেটওয়ার্ক মার্কেটাররা তাদের পার্সোনালিটি একদম একটা অন্য লেভেলে থাকে। তোমরা যদি কোনো নেটওয়ার্ক মার্কেটারের সাথে কথা বলো যারা আগে অন্য প্রফেশনে ছিল, এক প্রেজেন্ট নেটওয়ার্ক মার্কেটিংয়ে শিফট করেছে এবং একটা ভালো পজিশন হোল্ড করছে, তুমি দেখবে তার আগের লাইফ আর এখনকার লাইফ আকাশ পাতাল পার্থক্য। কেন? কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে তাদেরকে শুধু সেলিং শেখানো হয় না, তাদেরকে পার্সোনালিটি শেখানো হয়, তাদেরকে গ্রুমিং করানো হয় রীতিমতো, যে তারা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে। তো এই ফ্যাক্টরটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে এই বিজনেসে আসার পর। দ্যাট টাইম আমি দেখি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আমি অ্যাসোসিয়েট আছি অরিফ্লেমের সাথে। তোমাদের অনেকের মনে হবে তুমি অরিফ্লেমের সাথে কেন অ্যাসোসিয়েট আছো? দেখো, অরিফ্লেমের একটা লেভেল আছে যেটা আমি নিজে ফিল করেছি। যদি বলো কি করে ফিল করেছো, আমি নিজে অরিফ্লেম ম্যানেজার সেমিনারে গেছি, আমি নিজে ডাইরেক্টর সেমিনারে গেছি, আমি নিজে অরিফ্লেমের সেমিনার অ্যাটেন্ড করেছি, যেখানে গিয়ে অরিফ্লেমের লাক্সারিটাকে আমি দেখেছি। আমি অরিফ্লেম প্রোডাক্ট নিজে ইউজ করেছি, যেখানে আমি ফিল করেছি ইটস দ্য স্ট্যান্ডার্ড। সবাই অরিফ্লেম করে না। অনেকেই বলে না আমরা অরিফ্লেম করবো না, অ্যাকচুয়ালি আমি বুঝি যারা বলে না করবো না, অ্যাকচুয়ালি তারা কি মিস করলো তারা নিজেরাও জানে না। তারা একটা বিশাল বড় অপরচুনিটি ফার্স্ট অফ অল মিস করলো, সেকেন্ড তারা ক্লাসটাকে ফিল করলো না। দেখো একটা জিনিস বলি, আর একটা ব্যাপার কি বলতো,
তোমাকে ফিল করতে হবে জিনিসটা যে কোম্পানিটা কোন জায়গায় বিলং করছে। তুমি তখন ফিল করতে পারবে যখন তুমি কোম্পানির সাথে অ্যাসোসিয়েট হবে, তার আগে কিন্তু তুমি ফিল করবে না। যেটা কিন্তু আমিও তার আগে ফিল করিনি। দেখো, আমি জয়েন করেছি বাই চান্স, বাট সাকসেস কিন্তু বাই চান্স আসে না বা বাই লাক আসে না। সাকসেসের জন্য দরকার হয় প্রচণ্ড এফোর্ট অ্যান্ড দরকার হয় প্রচণ্ড হার্ড ওয়ার্ক, যেটা আমি নিজে করি, আমার টাইলেস ট্রেজার টিমের প্রত্যেকটা মেম্বার করে। তো সাকসেস কখনো বাই চান্স আসে না। আর সাকসেস পেতে গেলে যেটা দরকার হয় নিজের প্রচণ্ড নলেজ। তো আমি একটা জিনিস তোমাদেরকে আজকে বলবো যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে অ্যাট প্রেজেন্ট কিছু মানুষ বলে যে নেটওয়ার্ক মার্কেটিং তারাই করে যাদের নাকি কোনো কাজ নেই। তো আমি সেই কথাটার এগেনস্টে তাদেরকে বলি, নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য যেই এফোর্টটা লাগে এবং সাকসেসফুল হওয়ার জন্য যে এফোর্টটা লাগে, এটা অ্যাকচুয়ালি সবার থাকে না। যাদের সেটা থাকে তারা সাকসেসফুল হয়, বাকিরা সাকসেসফুল হয় না। এবার আমাকে অনেকেই বলে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে তুমি যে আছো, তুমি অ্যাট প্রেজেন্ট কি আর্ন করছো এবং তোমার টিম কি আর্ন করছে। দেখো, আমি কি আর্ন করছি এটা ফ্যাক্ট না। আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে জিনিসটা ভুলে গেছি, আমরা উই কথাটা ইউজ করতে শিখেছি। আর আমরা এই উই কথাটা ইউজ করি বলে শুধু আমি সাকসেসফুল হইনি, আমার সাথে সাথে এত মেয়ে সাকসেসফুল হয়েছে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে লিডার তৈরি হয়, আর লিডাররা কখনো বলে না, উই বলে। আমি গোয়া যাব, আমি সেমিনারে যাব, আমি ক্যাশ অ্যাওয়ার্ড পাবো, আমি ইনকাম করব, এটা বলে না। নেটওয়ার্ক মার্কেটাররা বলে আমরা একসাথে সেমিনারে যাব, আমরা একসাথে ইনকাম করব, আমরা একসাথে ফান্ড করব। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা স্পেশাল। অ্যান্ড অরিফ্লেম, each and every product has unique quality. বিলিভ মি, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, একটা লিপ বাম থেকে শুরু করে, একটা শ্যাম্পু থেকে শুরু করে, আমাদের ওয়েলনেস প্রোডাক্ট পর্যন্ত, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি আছে। দ্যাটস ওয়াই বিজনেসটা আজও মানুষ এইভাবে করে যাচ্ছে এবং আপকামিং ডেজে করে যাবে। আর বিউটি ইন্ডাস্ট্রি আগে ছিল, বহু যুগ আগে ছিল বিউটি ইন্ডাস্ট্রি। অ্যাট প্রেজেন্ট বিউটি ইন্ডাস্ট্রি আছে, লং টার্ম বিউটি ইন্ডাস্ট্রি থাকবে, যে ইন্ডাস্ট্রিটা জীবনেও কোনোদিন চলে যাবে না। তুমি চলে যাও 40-এর শতকে, তখনও মানুষ কাজল পরতো, তখনও মানুষ লিপস্টিক পরতো, এখনো মানুষ কাজল পরে, এখনো মানুষ লিপস্টিক পরে। তার সাথে অ্যাড অন হয়েছে আরো অনেক জিনিস, অ্যাড অন হয়েছে আরো এক্সক্লুসিভ প্রোডাক্ট। ইন ফিউচার আরো জিনিস অ্যাড অন হবে। তো বিউটি ইন্ডাস্ট্রি ব্লুমিং, যে ইন্ডাস্ট্রি কোনোদিনও ধসে যাবে না। দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে অরিফ্লেমের প্ল্যাটফর্ম এতটা গ্লোরিয়াস, এতটা চকচকে। এবং এবার আসি জব আর নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে ডিফারেন্স কি। যদি তোমরা অরিফ্লেমের সাকসেস প্ল্যান জানো এবং ফিল করো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি অ্যাট প্রেজেন্ট সিনারিও তোমরা যদি জব দেখো, গড়ে মার্কেটে জবের পরিমাণ 12 থেকে 15,000 টাকা। কেউ 15,000 টাকা স্যালারি পায়, কেউ 8,000 টাকা পায়, কেউ 50,000 টাকা পায়। এটা যখন গড় করা হয়, বা কেউ 1 লাখ পায়, কেউ 1.5 লাখ পায়, গড় করা হয়, রিসার্চ বলছে গড় স্যালারি অ্যামাউন্ট হয়ে যায় 12 থেকে 15,000 টাকা। সেখানে তুমি পার 2 ইয়ার বেসিস বা পার 1 ইয়ার বেসিস তুমি ইনক্রিমেন্ট পাও 1.5 থেকে 2,000 টাকা ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স। আগে জবের ডিউটি ছিল 9 to 5, এখন জব হয়ে গেছে 9 to 9। তারপরেও তাদের কোনো নিস্তার নেই, তারপরেও তাদের কল আসছে। বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ে তুমি যদি ওই এফোর্টটা দাও, তুমি কোটিপতি হয়ে যেতে পারো অনলি 6 মান্থের মধ্যে। এফোর্ট দরকার, ঘরে বসে ঘুমিয়ে হয় না, প্রচন্ড এফোর্ট দরকার। ঠিক যেই এফোর্টটা তুমি একটা কোম্পানিকে দিচ্ছ, সেই এফোর্টটা তুমি যদি একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে দাও, তুমি জাস্ট কোটিপতি হয়ে যেতে পারবে। এটাই হচ্ছে ফ্যাক্টর, এটা রিয়েলিটি, এটা রিসার্চ বলছে, এটা আমার কথা না। তোমরা নিজেরা গুগল সার্চ করতে পারো, তোমরা নিজেরা যে কোনো বিজনেস সংক্রান্ত নিউজ সার্চ করো, তোমরা দেখতে পারবে। এবং যেটা আমি আবারও বলতে চাই, 2025-এর মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং 64,500 কোটি বিজনেস দেবে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে। এবং এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে এখনো পর্যন্ত যত মানুষ জয়েন করে, তার মধ্যে 60% ফিমেল জয়েন করে, মেলরা আসে না।
এবং অরিফ্লেম বিজনেসে স্পেশালি মেলরা আসে না। তার কারণ হচ্ছে তাদের মনে হয় যে এটা নাকি মেয়েদের বিজনেস। আচ্ছা, এটা নিয়ে আমার কিছু কথা আছে। আমরা যদি কোনো ব্যাঙ্গেলসের দোকানে যাই, ব্যাঙ্গেলসটা সেল কে করে? কোনো জেন্টালম্যান। আমরা যদি কোনো কসমেটিক্সের শপে যাই, সেটা সেল কে করে? কোনো জেন্টালম্যান। পারচেস কে করে? কোনো মেয়ে। আমরা যদি কোনো ইয়াররিং এর দোকানে যাই, কোনো জুয়েলারি শপে যাই, সেখানে দেখবো ক্যাশ কাউন্টারে কিন্তু একজন জেন্টালম্যান বসে আছে। তো সেক্ষেত্রে সেগুলো পারচেস কে করছে? কোনো মেয়ে। তো সেক্ষেত্রে একটা লিপস্টিক কখনো কোনো জেন্টালম্যান ইউজ করে না? ইউজ করে কিন্তু ওম্যানরা, বাট তারপরও সেটা সেল করে মেলরা। আমরা যদি কোনো শাড়ির দোকানে যাই, আমরা যদি ইনার ওয়্যারের দোকানে যাই, কি দেখবো? ছেলেরা সেল করছে, জেন্টালম্যান সেল করছে, কিনছে কে? মেয়েরা। ডিফারেন্সটা এই জায়গায়, ডিফারেন্সটা মেন্টালিটির, ডিফারেন্সটা নিজেদের চিন্তা ভাবনার। যে না না অরিজিনাল ক্যাটালগ দেখার পরে না না এটা তো মেয়েদের বিজনেস। একদম না। বিজনেস কখনো মেয়ে বা বিজনেস কখনো ছেলেদের হয় না। বিজনেস তাদের হয় যারা এখানে এফোর্ট দিতে পারে। বিজনেস তাদের হয় যাদের লং টার্ম ড্রিম আছে, যারা অ্যাকচুয়ালি ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে চায়। দেখো, অনেস্টলি সেজ দ্যাট আমি ছোট থেকে একটা জিনিস ফিল করতাম যে আমার লাইফে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে না। আমি টাকার জন্য আমার শখ সাধগুলোকে কম্প্রোমাইজ করব না। আমি জানতাম না আমার কোথায় বিয়ে হবে, আমি জানতাম না আমি কি চাকরি করব, কিন্তু আমার ছোট থেকে এটা ড্রিম ছিল। দেন আমি দেখি যে নেটওয়ার্ক মার্কেটিংটা আমার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে আমাকে কোনো কম্প্রোমাইজ করতে হয়নি, না আমার সন্তানদের সাথে, না আমার বিজনেসের সাথে, না আমার নিজের ড্রিমের সাথে। সব থেকে টাফেস্ট মোমেন্ট কোনটা জানো? যখন তোমাকে তোমার ড্রিমের সাথে কম্প্রোমাইজ করতে হয়। তুমি চাইছো আমার হাতে একটা আইফোন থাকুক, বাট তোমার কাছে পয়সা নেই। তুমি চাইছো তোমার একটা বাইক থাকুক, তোমার একটা 4 চাকা থাকুক, তোমার একটা সুন্দর ফ্ল্যাট থাকুক, তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে বা তোমার ওয়াইফকে নিয়ে বা তোমার বাবা মাকে নিয়ে একটা বড় বিদেশ সফর করতে চাও, কিন্তু তোমার কাছে পয়সা নেই। এর থেকে বড় ক্রাইসিস মানুষের লাইফে আমার মনে হয় না কিছু আছে বলে। আর এই ড্রিম যদি তুমি স্যাক্রিফাইস করতে চাও না, যদি স্যাক্রিফাইস করতে চাও, স্যাক্রিফাইস তোমার লাইফে আসতেই থাকবে, আসতেই থাকবে। ভগবান প্রত্যেককে সেম পাওয়ার দিয়ে পাঠিয়েছে, যেমন তোমাকে দিয়েছে তেমন আমাকে দিয়েছে, তেমন সেম পাওয়ার টাটা রতন টাটাকেও দিয়েছে। সে এই 24 ঘন্টায় পায়, সে যেভাবে ইউজ করে আমরা সেভাবে ইউজ করি না, সেই জন্য আমরা আজকে গরিব আর উনি আজকে রতন টাটা হতে পেরেছেন। এটা হচ্ছে ডিফারেন্স। ওনার মধ্যে কোনো স্পেশাল জিনিস ছিল না। আজকে অনেকে বলে নেটওয়ার্ক মার্কেটিংকে আমি সাইড বিজনেস হিসেবে নেব। তোমরা বলো তো, আজকে রতন টাটা ওনার কতগুলো বিজনেস? কোনটা ওনার সাইড বিজনেস, কোনটা ওনার পার্ট টাইম, কোনটা ওনার ফুল টাইম? তোমরা বলতে পারবে? কেউ বলতে পারবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নিজের লক্ষ্য, নিজের চিন্তা ভাবনা, সব জিনিস আমরা একসাথে বিল্ড করতে পারবো যদি আমরা চাই। তো আজকে তোমরা কোনো সিনেমা আর্টিস্টকে দেখো, তোমরা অমিতাভ বচ্চনকে দেখো, তোমরা শাহরুখ খানকে দেখো, তোমরা যাকে ইচ্ছা দেখো, তারা কি শুধু সিনেমা করেন? তারা প্রচুর কিছুর সাথে অ্যাসোসিয়েটেড, তারা একসাথে 5টা 6টা সিনেমা করছে। তারা জানে না কোনটা হিট হবে, কোনটা ফ্লপ করবে। তো কোনোটা কি তাদের পার্ট টাইম, না কোনোটা তাদের ফুল টাইম? পার্ট টাইম ফুল টাইম বলে কিছু হয় না, হয় হচ্ছে আমার ইচ্ছা। সবটা আমি যদি 100% ডেডিকেশন দিয়ে করতে পারি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য টাইম ম্যানেজমেন্ট। তো আমাকে অনেকেই এটাও জিজ্ঞাসা করে যে তুমি টাইম ম্যানেজ করো কি করে? দেখো, টাইম ম্যানেজটা ডিপেন্ড করে হচ্ছে নিজের মাইন্ড কনসেপশনের উপর। তুমি যদি 24 ঘন্টাকে সেম শিডিউলে সাজিয়ে নাও, তোমার কাছে প্রচুর টাইম, তুমি টাইম খরচা করে শেষ করতে পারবে না। আর তুমি যদি শুয়ে ভাবো ইস আজকের দিনটা পেরিয়ে গেল, তুমি কোনোদিনও সেই দিন পাবে না। দেখো, আমি একটা সুন্দর ঘড়ি কিনতে পেরেছি, আমি একটা সময় কিনতে পারবো না, কিন্তু এটা ফ্যাক্ট। আরেকটা জিনিস কি জানো? তোমার হাতে একটা পয়সা আছে আর একটা টাকা আছে, তুমি যদি দুটোকে নিচে ফেলো, টং করে আওয়াজ কোনটা হবে? পয়সাটার। তার মানে কি? টাকার কিন্তু আওয়াজ হবে না। যখন জানবে মানুষের ভ্যালু বাড়ে, সে আওয়াজ কম করে। তো তোমরা যখন সামনের দিকে এগিয়ে যাবে, তোমরা দেখবে প্রচুর মানুষ পিছনে আওয়াজ করছে। আওয়াজগুলো করতে দাও, নিজের ভ্যালু বাড়াও আর নিজেকে সেই টাকার জায়গায় নিয়ে আসো। মাঠে খেলে কারা? ক্রিকেটাররা। আওয়াজ করে কারা? দর্শকরা। যখন জানবে তোমার পিছনে লোকে আওয়াজ করছে, তার মানে জানবে তুমি ক্রিকেটার হয়ে গেছো অলরেডি, আর তারা এখনো দর্শকের জায়গাতেই আছে। তারা যেদিন প্লেয়ার হবে, সেদিন তারা আর আওয়াজ করবে না। তো আওয়াজ করতে দাও, নিজের ড্রিম ফুলফিল করার জন্য এগিয়ে এসো। তোমরা কি ভাবছো আমার পিছনে আওয়াজ আসেনি? প্রচুর আওয়াজ এসছে, তারপর মানুষ একটা সময় চুপ করে গেছে, দেখেছে যে না
নিজের দমে করেছে। তো এই জিনিসটাই তোমাদেরকে বলছি, পাওয়ার প্রত্যেকের মধ্যে আছে, কেউ কাউকে কিছু করে দেয় না। ফ্র্যাঙ্কলি সেজ দ্যাট কেউ কাউকে কিছু করে দেয় না। আর নেটওয়ার্ক মার্কেটিং এ তো কেউ কাউকে করে দিতে পারে না, কেউ কাউকে নামাতেও পারে না, কেউ কাউকে তুলতেও পারে না। আমরা হেল্প করতে পারি, আমরা তোমাদেরকে মেন্টাল সাপোর্ট দিতে পারি, তোমাদেরকে মোটিভেট করতে পারি, তোমাদেরকে ট্রেনিং দিতে পারি, তোমাদেরকে শেখাতে পারি। করতে তোমাকে হবে, হার্ডওয়ার্ক তোমার, নলেজ তোমার পার্সোনাল। আমি তোমাকে একটা নলেজ দেবো, কিন্তু তুমি যদি তোমার ব্রেনকে কাজে না লাগাও তুমি কখনোই হতে পারবে না। ইটস আ ফ্যাক্ট। তো এটাই তোমাদেরকে বলার, যে যারা এখনো ভাবছো যে সত্যিই কি নেটওয়ার্ক মার্কেটিং করব, দেখো ইয়াং জেনারেশন এখন নেটওয়ার্ক মার্কেটিং এ আসছে। যারা 1990s-এ যখন অরিফ্লেম এসছিল, যখন ইন্ডিয়া মার্কেটে নেটওয়ার্ক মার্কেটিং এসছিল, আর ইন্ডিয়াতে অরিফ্লেম বিজনেস অ্যাকচুয়ালি এসেছিল 1995-এ, আর 1990s-এ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডিয়াতে এসেছিল। তো যখন এসছিল সেই মোমেন্টে যে সমস্ত লিডাররা বিভিন্ন কোম্পানিতে জয়েন করেছিল তারা কিন্তু এখনো আছে, তারা সাকসেসফুল হচ্ছে, তারা আরো ওয়েতে এগিয়ে যাচ্ছে। আমি এরকম অনেক মানুষকে চিনি যাদের 70-71 বছর বয়স, যাদের 65 বছর বয়স, তারা এখনো পর্যন্ত 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা করে পার মান্থ ইনকাম করে। তোমরা আমাকে দেখাতে পারবে এরকম কোনো মানুষ 60 ইয়ারের পর কোনো জব করে 15 লাখ, 16 লাখ টাকা ইনকাম করছে? কিন্তু আমি দেখাতে পারবো তোমাদেরকে যারা নেটওয়ার্ক মার্কেটিং করে রিটায়ারমেন্ট এজে এসে বসে বসে 15-12 লাখ টাকা ইনকাম করছে। এটাই নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। তুমি জব যদি করো তোমাকে 60 বছর পর্যন্ত কাজ করে যেতে হবে, আর তুমি 60 বছরে যে ইনকামটা করবে 6 বছরের নেটওয়ার্ক মার্কেটিং থেকে সেই ইনকামটা করতে পারো, যদি তুমি এফোর্ট দাও। হাতের মোয়া না বাবা, এত টাকা ইনকাম করার জন্য তুমি ভেবো না যে এমনি এমনি পেয়ে যাবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে। অ্যান্ড নেক্সট আমি যেটা বলবো, এখন ইয়াং জেনারেশন নেটওয়ার্ক মার্কেটিং এ আসছে। যারা সেই সময় নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছিল, তারা যা এফোর্ট দিয়ে, তারা যা কষ্ট করে কাজ করেছে, এখন ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়া থ্রু নেটওয়ার্ক মার্কেটিং করছে এবং তারা অনেক কম সময় অনেক অনেক বেশি সাকসেসফুল হচ্ছে। যদি নিজেকে সেই জায়গাটায় দেখতে চাও, আমি একটাই কথা তোমাদের বলবো, প্লিজ টাইম ওয়েস্ট করো না। নিজেকে যদি রেকগনাইজড করতে চাও, নিজেকে যদি সেই জায়গাটায় দেখতে চাও, তাহলে এগিয়ে এসো, সময় নষ্ট আর করো না। কারণ সময় কিন্তু তোমার জন্য থেমে থাকছে না। এই যে এই মোমেন্টটা কিন্তু তুমি আর কোনো দিনও পাবে না, যেই সময়টা তুমি এখন আমার লাইফটা দেখছো। তো তোমাদের হাতেও এই সময়গুলো কিন্তু পরে আর তোমরা পাবে না, সময়টা নষ্ট করো না। আর নেটওয়ার্ক মার্কেটিং এর ভীষণ ব্রাইট ফিউচার, দ্যাটস ওয়াই আমি কথাটা বারবার বলছি। এটা নয় কি তোমাকে অরিফ্লেমে জয়েন করতে হবে, এটা নয় কি তোমাকে আমার সাথেই কাজ করতে হবে, একদম না। যদি জীবনে কিছু করতে চাও, আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং এসো, এসে একবার দেখো যে হ্যাঁ, তো যদি তুমি করতে চাও কিছু, এসে একবার দেখো, দেন তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ সম্ভব কি সম্ভব না। আর আমি কেন অরিফ্লেমে আছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কাছে বেস্ট প্ল্যাটফর্ম। সেটা তোমাদের কাছে নাও হতে পারে, তোমাদের কাছে যেটা তোমরা সেটা নিয়ে কাজ করো। আর অরিফ্লেমের কি বলতো, অরিফ্লেমের টিএসপি বেসিক্যালি ভীষণ ভালো। অরিফ্লেমের টুগেদারনেস, এস ফর স্পিরিট, পি ফর প্যাশন, যেগুলো নিয়ে আমরা কাজ করি, আমাদের টিএসপি ভীষণ স্ট্রং বলে আজকে আমরা এত ফাস্টেস্ট ওয়েতে গ্রো করছি। আর অরিফ্লেম বিজনেস এত ফাস্টেস্ট ওয়েতে তোমার এগোচ্ছে। আমরা যেমন এগোচ্ছি, বিজনেস তেমন এগোচ্ছে। তো এটাই ফ্যাক্ট। তো এখনো যাদের কোনো রকম ডাউটস আছে যে কি তারা করবো কি করবো না, দেখো ডাউটস করে সময়গুলো নষ্ট করো না। এই ভেতরে ঢুকে জিনিসটা বুঝে তারপরে না হয় তোমরা ডিসিশন নিও যে কি করবে। আজকে এই পর্যন্তই, লাইভ শেষ করব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাকে ইনবক্সে জানিও, আমার ফোন নাম্বার আমি আফটার লাইভ পিন পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, সুস্থ থেকো, টাটা।